সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি জানি সে নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া জাদিদ নফর। এখানে আনা মালুম অর্থ আমি জানি, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা মালুম হুয়া জাদিদ নফর, আমি জানি সে নতুন লোক। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? সে আমার বাংলাদেশি ভাই। এর আরবি বাক্যটি হবে হুয়া মালানা বাংলাদেশি আখই। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, আখই অর্থ ভাই। হুয়া মালানা বাংলাদেশি আখই, সে আমার বাংলাদেশি ভাই। সে লোকটির বয়স কত? এর আরবি বাক্যটি হবে কাম উমর হুয়া নফর। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। কাম উমর হুয়া নফর, সে লোকটির বয়স কত? আগে টাকা দেন। এর আরবি বাক্যটি হবে আওয়াল যে ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে বা প্রথমে, জিব অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। আওয়াল যে ফুলুস, আগে টাকা দেন। পরে আমি কাজে যাব। এর আরবি বাক্যটি হবে বাদেন আনা রুহ সুগল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, রুহ অর্থ যাব। বাদেন আনা রুহ সুগল, পরে আমি কাজে যাব। বন্ধু, আজকে কি ছুটি আছে? এর আরবি বাক্যটি হবে সাদিক আলিয়ুম ফি ইজাজা। এখানে সাদিক অর্থ বন্ধু, আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। সাদিক আলিম ফি ইজাজা, বন্ধু আজকে কি ছুটি আছে? আপনি খুব ভালো লোক। এর আরবি বাক্যটি হবে আনতা নফর ওয়াজাদ জেন। এখানে আনতা অর্থ আপনি, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ খুব বা বেশি, জেন অর্থ ভালো। আনতা নফর ওয়াজাদ জেন, আপনি খুব ভালো লোক। সে অফিসের ভেতরে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ দাখিল মাকতাব। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, দাখিল অর্থ ভেতরে, মাকতাব অর্থ অফিস। হুয়া মজুদ দাখিল মাকতাব, সে অফিসের ভেতরে আছে। আমি জানি না সে কোথায়। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। আনা মাফি মালুম হুয়া ওয়েন, আমি জানি না সে কোথায়। সম্ভবত মুদি দোকান বন্ধ। এর আরবি বাক্যটি হবে মুমকিন বাকালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাকাল অর্থ মুদি দোকান, সাক্কার অর্থ বন্ধ। মুমকিন বাকালা সাক্কার, সম্ভবত মুদি দোকান বন্ধ। কাজ বেশি কিন্তু বেতন নাই। এর আরবি বাক্যটি হবে সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি। এখানে সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, লেকিন অর্থ কিন্তু, রাতিব অর্থ বেতন, মাফি অর্থ নাই। সুগল জিয়াদা লেকিন রাতিব মাফি, কাজ বেশি কিন্তু বেতন নাই। আমি এখন খাচ্ছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া। আলহিন আনা আক্কেল, আমি এখন খাচ্ছি। আপনি যাবেন না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ আনতা মাফিরো। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ না যাওয়া।
লেশ আন্তা মাফিরু, আপনি যাবেন না কেন? মুদির এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্যটি হবে আলহিন মুদির নৌম। এখানে আলহিন অর্থ এখন, মুদির অর্থ বস, নৌম অর্থ ঘুম। আলহিন মুদির নৌম, মুদির এখন ঘুমাচ্ছে। এখানে অনেক আছে, এর আরবি বাক্যটি হবে মজুদ হেনা জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হেনা জিয়াদা, এখানে অনেক আছে। তোমার কত সাইজ লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম মেগাস ইনতা আবগা। এখানে কাম অর্থ কত, মেগাস অর্থ সাইজ, ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে। কাম মেগাস ইনতা আবগা, তোমার কত সাইজ লাগবে? কতদিন পরিষ্কার করো না? এর আরবি বাক্যটি হবে কাম ইয়ম মাফিসবি নাদাফা। এখানে কাম ইয়ম অর্থ কতদিন, মাফিসবি অর্থ করো না, নাদাফা অর্থ পরিষ্কার। কাম ইয়ম মাফিসবি নাদাফা, কতদিন পরিষ্কার করো না? না, সামান্য একটু বাকি আছে। এর আরবি বাক্যটি হবে লা শোয়া বাগি। এখানে লা অর্থ না, শোয়া অর্থ সামান্য একটু, বাগি অর্থ বাকি। লা শোয়া বাগি, না সামান্য একটু বাকি আছে। আর কাজ ভালো না হলে, এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সুগল মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ তার, মাফি সুগল মিয়া মিয়া অর্থ কাজ ভালো না হলে। হুয়া মাফি সুগল মিয়া মিয়া, তার কাজ ভালো না হলে। তুমি মিথ্যা বলতেছ, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম ফাদি অর্থ মিথ্যা বলা। ইনতা কালাম ফাদি, তুমি মিথ্যা বলতেছ। কি ধুয়েছ তুমি গতকালকে? এর আরবি বাক্যটি হবে এস গাচ্ছিল ইনতা আমস। এখানে এস অর্থ কি, গাচ্ছিল অর্থ ধোয়া, ইনতা অর্থ তুমি, আমস অর্থ গতকাল। এস গাচ্ছিল ইনতা আমস, কি ধুয়েছ তুমি গতকালকে? জলদি জলদি কাজ করো, এর আরবি বাক্যটি হবে এল্লা সুগল সুরা সুরা। এখানে সুগল অর্থ কাজ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি। এল্লা সুগল সুরা সুরা, জলদি জলদি কাজ করো। এখানে দেখো সব আবর্জনা, এর আরবি বাক্যটি হবে সুফ হেনা কুল্লু জুবালা। এখানে সুফ হেনা অর্থ এখানে দেখো, কুল্লু অর্থ সব, জুবালা অর্থ আবর্জনা। সুফ হেনা কুল্লু জুবালা, এখানে দেখো সব আবর্জনা। পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে নাদাফা খালাস ওলা বাগি। এখানে নাদাফা অর্থ পরিষ্কার, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। নাদাফা খালাস ওলা বাগি, পরিষ্কার করা শেষ নাকি বাকি আছে? নিচে দেখো সব মাটি, এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত কুল্লু তুরাব। এখানে সুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, কুল্লু অর্থ সব, তুরাব অর্থ মাটি। সুফ তাহাত কুল্লু তুরাব, নিচে দেখো সব মাটি। আমি গতকাল সবকিছু ধুয়েছি, এর আরবি বাক্যটি হবে আমস আনা গাচ্ছিল কুল্লু শাই। এখানে আমস অর্থ গতকাল, আনা অর্থ আমি, গাচ্ছিল অর্থ ধোয়া, কুলুসাই অর্থ সবকিছু। আমস আনা গাচ্ছিল কুলুসাই, আমি গতকাল সবকিছু ধুয়েছি। ছোট সাইজের আছে? এর আরবি বাক্যটি হবে ফি সাগির মেগাজ। এখানে ফি অর্থ আছে, সাগির অর্থ ছোট, মেগাজ অর্থ সাইজ। ফি সাগির মেগাজ, ছোট সাইজের আছে? এই কোম্পানি অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হাদা শরিকা মিয়া মিয়া, এই কোম্পানি অনেক ভালো।
সব সাইজের আছে। এর আরবি বাক্যটি হবে কুল্লু মেগাস মজুদ। এখানে কুল্লু অর্থ সব, মেগাস অর্থ সাইজ, মজুদ অর্থ আছে। কুল্লু মেগাস মজুদ, সব সাইজের আছে।